ঠেলার নাম হচ্ছে বাবাজি। নাস্তিক আস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা যাই বলি না কেন, বই যারা লেখেন বা লেখক যারা রয়েছেন, যারা পাঠক রয়েছেন, তারাই তো সিদ্ধান্ত নিবে যে কোন বই কার থাকবে, সে আস্তিক না নাস্তিক, কে কার বই পড়বে। এটা তাদের স্বাধীনতা। আমি ধর্মের বিরুদ্ধে নয়, এবং ইসলাম ধর্মকে ছোট করতে চাচ্ছি না, কিন্তু ধর্মকে যারা ব্যবহার করে খুব বাবা পেতে চান বা তৃপ্তির ঢেকুর তুলতে চান, তাদের প্রসঙ্গে একটু কথা বলতে চাই। একটু সাবধান হয়ে কাজ করলে হয় না? আপনার ধর্মটা তো অনেক বড় ধর্ম, অনেক মহৎ কিছু শিক্ষা দেয়। আপনার ধর্ম এবং আমার ধর্ম, যেহেতু আমি মুসলিম ধর্মের অবলম্বী, আমি মুসলিম বা ইসলাম ধর্মকে অনুসরণ করে থাকি মুসলিম হিসাবে। সেক্ষেত্রে যদি বলি যে আমার ধর্ম তো অনেক কিছু শিক্ষা দেয়, আমার ধর্ম তো এই শিক্ষাও দেয় যে কিভাবে সংখ্যালঘু রয়েছে বা অন্য ধর্মের অনুসারী যারা রয়েছে তাদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, সে শিক্ষাও দেয়। আস্তিক নাস্তিক, কে কি থাকবে, কে আল্লাহ তালাকে বিশ্বাস করবে, কে ভগবানকে বিশ্বাস করবে, কে গীতাকে বিশ্বাস করবে, কে যীশু খ্রিস্টাব্দে বিশ্বাস করবে, কে ঈসা সালামকে বিশ্বাস করবে, কে কাকে বিশ্বাস করবে, এটা তাদের ব্যক্তিগত মতামত। কিন্তু আপনি আপনার ধর্মের ভার অন্যের উপরে চাপিয়ে দিতে পারেন কি না। এই জন্য প্রথমে একটি শব্দ দিলাম যে ঠেলার নাম বাবাজি। নাস্তিকদের বই রাখা হয়েছে লাইব্রেরিতে, সেই অভিযোগে 450 বই বা 4000 বই বা 400 বই লুটপাট করে নিয়ে যাওয়া হলো। এবং যখন উপজেলা প্রশাসন থেকে চাপ দেওয়া হলো, তখন সেই বইগুলো আবার উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হলো। এটা কি, নাস্তিকরা কি বই লিখবে না? ধরেন, বাংলাদেশ যেহেতু ইসলাম প্রধান দেশ, ধর্মীয় স্থান থেকে বাংলাদেশ ইসলামিক একটি রাষ্ট্র, সেই সূত্রপাতে সেই দিক থেকে আমরা যদি বলতে চাই, তাহলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম মানুষ রয়েছে, তারা বই পড়ে, তাদের জন্য অনেক লেখক রয়েছে। আজ পর্যন্ত আমি তো দেখলাম না যে কোনো ইসলামিক কোনো লাইব্রেরিতে গিয়ে অন্য ধর্ম অবলম্বী যারা রয়েছে বা যারা নাস্তিক রয়েছে তারা গিয়ে সরাসরি হামলা চালিয়েছে বা সরাসরি লুটপাট চালিয়েছে বা বইগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এরকম ঘটনা ঘটেছে কিনা, এরকম নজির রয়েছে কিনা, এরকম যদি নজির থাকে তাহলে আপনারা আমাকে জানাতে পারেন, আমাকেও বলতে পারেন যে এরকম ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে, এবং সেই ঘটনা থেকেই আমরা এই ঘটনাটির সূত্রপাত করেছি। কিন্তু আপনাদের যদি জানা না থাকে বা এরকম ঘটনা যদি নাই ঘটে থাকে, তাহলে আপনারা কেন ঘটাচ্ছেন? আপনারা আপনাদের সর্বাত্মক যে চেষ্টা বা সর্বাত্মক যে নিরাপত্তা, সেটা আপনারা কেন পালন করছেন না? আপনার ধর্ম কি শিক্ষা দিচ্ছে, আপনি কি করছেন? আস্তিক নাস্তিক যেই হোক না কেন, লেখক, যা লেখক রয়েছেন, যা সমাজের জন্য কলম ধরছেন, সমাজের জন্য লিখছেন, আমাদের জন্য লিখছে, মানুষের জন্য লিখছেন, মানুষদেরকে নিয়ে যারা কথা বলছেন প্রতিনিয়ত বা কথা বলেন, ভবিষ্যতেও বলবেন, তাদেরকে থামিয়ে দেওয়া বা তাদের লেখার যে গতি, সেই গতিকে প্রশ্নবিদ্ধ করা বা সেই গতিকে রুখে দেওয়া, এটাকে আমাদের ইসলাম ধর্ম বলে? যারা এই ইসলাম ধর্মের লেবাস ধরে যারা এই কাজটি করেছেন, তাদের প্রতি আমি ধিক্কার জানাই। এ ধরনের কর্মকাণ্ড থেকে যত দ্রুত সম্ভব নিজেদেরকে সরিয়ে রাখার জন্য তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দেশে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, নিরাপত্তা বাহিনী রয়েছে, বিচার বিভাগ রয়েছে, এবং আমি মনে করব যে তাদেরকে গ্রেপ্তার করে অতি বিলম্বে যত দ্রুত সম্ভব তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর যদি তাদেরকে রুখে যদি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে তারা এর থেকে বড় কোনো ঘটনা ঘটিয়ে ফেলবে। উগ্রবাদিতা কখনো কোনো সমাজ, কোনো ধর্ম উগ্রবাদিতাকে গ্রহণ করে না। তেমনই এই নাস্তিকতার ঘটনা যদি বলি, বা নাস্তিকতার আখ্যা দিয়ে যে 400 বই লাইব্রেরি থেকে নিয়ে যাওয়া হলো বা পাঠাগার থেকে লুট করা হলো, এটা কিন্তু একটি উগ্রবাদীর অংশ। ইসলাম ধর্ম কখনোই উগ্রবাদীকে সমর্থন করে না। সেইভাবেই ইসলাম ধর্মের যারা অনুসারী রয়েছেন, তারাও কিন্তু এটা সমর্থন করতে পারে না। যারা আজকে ঘটনাটি ঘটিয়েছেন, যে তাওহিদি জনতা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন, আসলে কি তারা তাওহিদি জনতা? তাওহিদি কথা বলে বা তাওহিদি জনতার পরিচয় দিয়ে আপনারা কতগুলো হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটিয়েছেন, তার কিন্তু একটি রেকর্ড রয়েছে।
আর তা ভাববেন না যে পার পেয়ে যাবেন আজ কিংবা হচ্ছে কাল। মব সৃষ্টি করে যে ঘটনাটা ঘটিয়েছেন এবং এই আজকে যে খবরটা, এখানেও যে মব সৃষ্টি করে যে ঘটনাটা ঘটিয়েছেন, তার রেশ কিন্তু সমগ্র বাংলাদেশ নয়, শুধু আন্তর্জাতিক পর্যায়ে একটি ভূমিকা রাখবে বা পড়তে শুরু করবে। এই রেশ যখন সরকারের উপরে চাপ আসবে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এটা একটা রিলেটেড বা রিলেশন হবে, সেক্ষেত্রে কিন্তু এটা প্রতিবন্ধকতা হবে বিশ্বের দরবারে। সেদিকে নজর রাখার জন্য আহ্বান জানাচ্ছি এবং খবরে যেতে চাই, কি এমন ঘটনা ঘটেছে যে এই বই লুট করা হলো। নাস্তিকদের বই আখ্যা দিয়ে পাঠাগার থেকে 400 বই লুট, পরে ইউনো কার্যালয়ে জমা। নাস্তিকদের পরিচয় দিয়ে পাঠাগার থেকে 400 বই লুট করে নিলেন। ধর্মের প্রতি কি ধর্ম অনুভব বা হচ্ছে ধর্মের প্রতি কি শ্রদ্ধা, ধর্মকে ততটা ভালোবাসে বা ধর্মের ঝান্ডা কীভাবে তারা উড়াচ্ছে প্রতিনিয়ত, একটাবার চিন্তা করছেন? টাঙ্গাইলে ধনশিরি উপজেলায় নাস্তিক লেখকদের বই রাখার অভিযোগে অভয়ারণ্য পাঠাগার থেকে 4 শতাধিক বই লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের বিরুদ্ধে। খেলাফত মজলিসের নেতাকর্মীরা নাস্তিকদের বই রাখবে না, তাহলে আপনারা বই লিখেন। আপনারা তো নাস্তিক নয়, আপনারা তো ধর্মের অনুসারী করেন, ধর্মকে বিশ্বাস করেন, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন। সেক্ষেত্রে আপনারা সেই মানসম্মত বই লিখেন, যাতে করে তাদের যে বই, সেই বইকে যেন টপকে আপনাদের বই যেন টপ সেলারের অংশ হিসাবে উঠে আসে। বাংলাদেশে 98% মুসলমানের রাষ্ট্র, সেখানে তাদের এই নাস্তিকদের লেখা বই কেন টপ সেলের অংশ হিসাবে থাকে, তাদের বই কেন বিক্রি হয়? তাহলে এইটা থেকেই প্রমাণিত হয় যে বাংলাদেশে মানুষ নাস্তিকদের পছন্দ করে নাকি ধর্মভীরু যারা রয়েছে তাদেরকে পছন্দ করে। আসলে মূলত আমার তো মনে হচ্ছে নাস্তিকদেরই বেশি পছন্দ করে। আমরা নাস্তিকদেরকে বেশি পছন্দ করি বলেই হয়তোবা নাস্তিকদের বই বেশি বিক্রি হয়। ইসলামিক মাইন্ডের যারা বা ইসলামকে যারা বইয়ের মাধ্যমে কায়েম করতে চাচ্ছে, লেখালেখি ইসলামিক চিন্তা ভাবনা লেখনীয় যেগুলো, সেগুলো এত টপ সেলার হয় না। কারণটা কি? তাহলে তারা নাস্তিকদের বিশ্বাস বেশি করে। আমরা যে ধর্মভীরু, আমরা যে ইসলাম ধর্মতে বিশ্বাসী, আমরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, তাহলে আমাদের বই কেন কম বিক্রি হয়? তাহলে দেখতে হবে যে আমাদের পাঠক সমাজ রয়েছে, তাদের মধ্যেই সমস্যা রয়েছে। যারা বইগুলো পড়ছে, 98% মুসলিমের রাষ্ট্রে বাংলাদেশ, সেখানে বইগুলো, নাস্তিকদের বইগুলো যেহেতু চলছে, তার মানে কি বাংলাদেশের অধিকাংশ মানুষ তাহলে কি ভিতরে ভিতরে নাস্তিক কিনা? প্রশ্ন রেখে গেলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ঘোষণা দিয়ে গত বৃহস্পতিবার 24শে এপ্রিল রাত 8টার দিকে উপজেলা বাঁশহাটি এলাকায় অভয়ারণ্য পাঠাগারে লুটপাট চালানো হয়। বই লুটপাটের ঘটনায় শুক্রবার উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে পাঠাগার কর্তৃপক্ষ। এরই মধ্যে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো কার্যালয়ে বইগুলো জমা দিয়েছেন অভিযুক্তরা। পাঠাগার কর্তৃপক্ষ অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ যুব খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী ওরফে রিসাদ আমিন অভয়ারণ্য পাঠাগার নিয়ে গত বৃহস্পতিবার সকাল 10টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ধনবাড়িতে নাস্তিকবাদের কোনো জায়গা হবে না, এটাই ফাইনাল বক্তব্য আমাদের। নাস্তিক বানানোর এক কারখানার সন্ধান পেয়েছি আমরা, অতি দ্রুত হাতে কারখানায় তালা লাগিয়ে ধনশিরি ছাড়ুন। অন্যদিকে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ভণ্ডামি করেছেন আপনার, এই সুযোগ পাচ্ছেন না, কথা ক্লিয়ার। ওই দিন রাত 8টার দিকে খেলাফত মজলিসের যুব সংগঠনের 20 থেকে 25 জন নেতাকর্মী পাঠাগারে হামলা চালায়। এই সময় পাঠাগারটি সম্পাদক দুর্জয় চন্দ্র ঘোষ পাঠাগারে উপস্থিত ছিলেন। তারা পাঠাগারে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, জাফর ইকবাল সহ কয়েকজন লেখকের 4 শতাধিক বই লিখে নিয়ে যান। একটা চিন্তা করুন, এখানে ধরলাম হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ এবং রবীন্দ্রনাথ ঠাকুর, তাদেরকে যদি আমরা নাস্তিক বলি, তারা তো যে কোনো ধর্মের অনুসারী ছিলেন, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেন। নাস্তিক শব্দটা কীরকম বা নাস্তিক সম্পর্ক বলতে যারা এই ঘটনাটা ঘটিয়েছেন, নাস্তিত্ববাদের যে তকমা দিয়ে যে লুটপাট করেছেন, তারা যে বইগুলো লুটপাট করেছেন, সেখানে কিছু লেখক রয়েছেন। আপনাদেরকে একটু বলতে চাই তাদের নামগুলো উল্লেখ করে, যে কাজী নজরুল ইসলাম, সে কিন্তু মুসলিম ধর্ম অবলম্বী ছিলেন এবং তার যে লেখনীয় ইসলাম ধর্মীয় নাত রয়েছে, হামদ রয়েছে, গজল রয়েছে, এটা কি একজন নাস্তিক লিখেছেন? আচ্ছা, গেল সে। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর, সে হিন্দু ধর্মের অবলম্বী ছিলেন, সেও সৃষ্টিকর্তা বিশ্বাস করতেন।
তাদেরও সৃষ্টিকর্তা রয়েছে, এই কথা তিনি বিশ্বাস করতেন। সে কি নাস্তিক? হুমায়ুন আহমেদ সেও কিন্তু আপনার হচ্ছে ধর্মকে বিশ্বাস করতেন এবং সেও ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। তার নাটক, তার লেখনীয় সবগুলোতে একটি ধর্মের উপস্থিতি পেতাম আমরা, ইসলাম ধর্মের উপস্থিতি। সেক্ষেত্রে তাকে কি নাস্তিক? হুমায়ুন আজাদের কথা বলি, সে স্বঘোষিত নাস্তিক ছিলেন, তার বিষয়টা আলাদা। এখানে নাস্তিক্যবাদের তকমা দিয়ে যে অন্যান্য ব্যক্তি যে বইগুলো সরানো হয়েছে 400 বইয়ের মধ্যে, এদের যারা নাস্তিক নয়, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেন, তাদের বইগুলো কেন সরানো হলো? তাহলে মূল উদ্দেশ্য কী ছিল? বই নাকি ছিল এই পাঠাগারটি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।